মাসখানেক পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে উত্তর 24 পরগনার গাইঘাটায় তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পড়ল ফ্লেক্স। তৃণমূলের নাম করে দেওয়া ফ্লেক্সে নতুন কাউকে প্রার্থী করার দাবিও তোলা হয়েছে। নরোত্তম বিশ্বাস 2021-এর বিধানসভা ভোটে গাইঘাটায় তৃণমূলের প্রার্থী ছিলেন। বিজেপির সুব্রত ঠাকুরের কাছে পরাজিত হন তিনি। ভোটের আগে সেই গাইঘাটাতে তৃণমূলের নাম করে নতুন শিক্ষিত প্রার্থীর দাবি তুলে ফ্লেক্স পড়ল। তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে চুরি, তোলাবাজির মতো একাধিক অভিযোগও তোলা হয়েছে। ফ্লেক্সে লেখা রয়েছে, প্রচারে গাইঘাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস পরিবার। দুদিন আগে গাইঘাটার এই যশোর রোডে কিছু পোস্টার পরিয়েছিল আমার নাম করে, কিছু ব্যানার লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে কাউ লাগিয়ে চলে গেছিল। আমি দিনের আলোয় কখনো কাউকে দেখতে পাইনি যে আমার বিপক্ষে কেউ কথা বলে। এখন রাতের অন্ধকারে হঠাৎ করে এ কোন পরিবার? পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। গাইঘাটা বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, এটা বলার অবকাশ রাখে না। পোস্টারটা ফেলেছে নরোত্তম বিশ্বাসের অপোনেন্ট গোষ্ঠী। আমরা বনগাঁ লোকসভা বিজেপির গড়, 7টা বিধানসভায় আমরা জিতব। আমাদের বিরোধিতাও করতে পারে গাইঘাটায়। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। হুমায়ুন কবির, বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। অনুপ্রবেশ, বাংলাদেশি, ভুয়ো ভোটার। এসআইয়ের আবহে রাজনৈতিক তরজায় বারবার ঘুরে ফিরে এসেছে এই শব্দগুলো। এই আবহে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির, বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। যদি উনি 1 টাকা বাংলাদেশ থেকে আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন আমি সেটাই শুনবো। সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এই মনিটারি ট্রেল ধরা, মানি আসছে কি আসছে না এটা ধরা। তো শুভেন্দু অধিকারী জানেন, ভারত সরকার তাহলে জানে না? তাহলে উনি কি লুকিয়ে রেখেছেন ভারত সরকারের কাছ থেকে এই তথ্য? নাকি এটা ভারত সরকার তথা শুভেন্দু অধিকারী জয়েন্টলি মিলে এটা করছেন? এই জিনিসটা হচ্ছে থুতু ওপরের দিকে মুখ করে ওপরে ছোড়া, যেটা পড়বে নিজের মুখেই। অন্যদিকে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে দলবদল, যোগদানের পালা শুরু হয়ে গেছে। এবার বিজেপিতে যোগ দিলেন প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী। একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন, আমি একেবারেই তার উত্তরসূরি। আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলা প্রয়োজন, প্রতিবাদ প্রয়োজন, শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে। এবং লেফট কথার অর্থ এই ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁদিকে বসত, যারা প্রশ্ন করত, যারা প্রতিবাদ করত, যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে, তাদের ভুল কোথায় হচ্ছে। বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী। সামলেছেন আরএসপি রাজ্য সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। পুরো দস্তুর বাম পরিবার থেকে উঠে এসে বিজেপির পতাকা তুলে নিলেন ক্ষিতি গোস্বামীর এক মেয়ে। ক্ষিতি গোস্বামীর আরেক মেয়ে বসুন্ধরা গোস্বামী এখন তৃণমূলের কাউন্সিলর। অর্থাৎ প্রয়াত বাম নেতার এক মেয়ে তৃণমূলে, আরেক মেয়ে যোগ দিলেন বিজেপিতে। এরকম উদাহরণ অনেক আছে। আমার সাথে সেরকম আমার কোনো ধারণা নেই কেন বা কি। ওনার নিজের ব্যক্তিগত ইচ্ছে। রাজনৈতিক বিশ্বাস তো উত্তরাধিকার নয়, সবসময় সেই উত্তরাধিকারটা রাখা যায় না। সমসাময়িকতা বলে কিছু ব্যাপার থাকে, সেটা আমার ক্ষেত্রে খুব সত্যি হয়েছিল। এদিন বিজেপিতে যোগ দেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী ও অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.